বন্ধুরা ভাবছেন এই গরমে বেরিয়ে পড়েছি। হ্যাঁ, এত সুন্দর জায়গায় যাচ্ছি যেখানে গরম লাগবে না। এই পানিহাটি গঙ্গা পেরোলাম, এপারে কোন্নগরে নেমেই আমরা চলে এলাম টোটো করে অবনীন্দ্রনাথের বাগান বাড়ি। এদিকটা জিটি রোড আর ওপাশটা গঙ্গা, আর পুরো গাছে ছাওয়া। এখানে কখনো গরম লাগতে পারে? তাহলে বুঝতেই পারছেন আজকে আমার ভিডিওটা এই অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি ঘোরা নিয়ে। আজকে আপনারা জানবেন এই বাড়ি কখন খোলা থাকে, কী বা নিয়ম আছে, কত টাকার টিকিট, আপনারা এখানে কোনো টিফিন খাবেন কি না ইত্যাদি। এবার বলি, 10 টাকা টিকিট, সকাল 10টা থেকে 5টা গরমকালে, আর শীতকালে সকাল 9টা থেকে 5টা। 5টার পর কিন্তু বেরিয়ে যেতে হবে। কোনো রকম খাবার আনা বা এখানে বসে খাওয়া চলবে না। গঙ্গার ধারে বসেও কোনো রকম খাওয়া চলবে না, কোনো গাছে হাত দেওয়া চলবে না। ভেতরে কোনো ছবি আঁকা আছে তাতে হাত দেওয়া চলবে। বুঝতেই পারছেন গঙ্গার ধারে বলে এত হাওয়া, গাছপালায় ভর্তি। আমরা 57 জন এসছি, একজন দুজন নয়। এখানে নাচ গান আবৃত্তি সব হয়। রবির পর কেমনে পশিব টানের পর, কেমনে পশিল গুহার আধারে অখ্যাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ ওরে। এখানে ছবি তোলা বা ভিডিও করা ফোনের কোনো মানা নেই, কিন্তু বড় ক্যামেরা এনে ভিডিও করতে পারমিশন নিতে হয়। এখান থেকে বেরিয়ে রাজরাজেশ্বরী মন্দির এবং মাতৃ মন্দির আমরা দেখলাম। এই রাজরাজেশ্বরী মন্দির এর ভেতরে ফোনেও ভিডিও করা, ছবি তোলা সম্পূর্ণভাবে। রাজরাজেশ্বরী মন্দিরের ছবি হলো না, এটি ব্রাহ্ম সমাজ ঘাট। ওখান থেকে সামান্য একটু হেঁটেই এই ডক্টর ভবতোষ বিশ্বাসের বাড়ি, একটি সুন্দর মাতৃ মন্দির। কি কারুকার্য, সমস্ত কারুকার্য অতি নিখুঁত। এইটি ডাক্তারবাবুর স্ত্রীর সমাধিক্ষেত্র। খুব একটা বেশি বয়স হয়নি, কম বয়সেই চলে গেছে। এখানে আছেন 12 জ্যোতির্লিঙ্গ। একটি বড় শ্বেত পাথর কেটে দুর্গা প্রতিমা, তার সন্তান সন্ততি সহ। এখানে মা কালীর সমস্ত রূপের অংশগুলি এখানে আছে। এখানে জগন্নাথ দর্শন করতে পারবেন, রাধা কৃষ্ণ আছেন, জগদ্ধাত্রী আছেন। বন্ধুরা ভিডিও শুরু করছি। আমার গলার অবস্থা খুব খারাপ, হয়তো শুনতে অসুবিধা হবে, ক্ষমা করবেন। আমরা পানিহাটি থেকে স্টিমারে করে আমরা চলে এলাম কোন্নগরে। এপারে এসে জিটি রোডের ধারে এখন শ্রী অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতে প্রবেশ করছি। এই যে লেখা রয়েছে কোন্নগর পৌরসভা পরিচালিত, আর বাঁদিকে একটি সুন্দর মূর্তি রয়েছে অবনীন্দ্রনাথ ঠাকুরের। চলুন ভেতরে যাওয়া যাক। এটি একটি হেরিটেজ বিল্ডিং, পৌরসভা দেখাশোনা করে। প্রথমেই দেখাই ওপরে এক থোকো আম। আজকে যখন ভিডিওটা করব আপনারা শুধু এর ভেতরে আমের ফলনটা দেখবেন। একদিকে জিটি রোড আর এই বাড়ির অপর প্রান্তে এই গঙ্গা, সে গঙ্গার দিকেও পরে নিয়ে যাব। প্রথমে এই বাড়ির
অপূর্ব বাগানটা ঘুরে দেখাই, বাড়িটিও দেখাবো। এই বাড়িটি অবনীন্দ্রনাথ ঠাকুরের বাবা গুণেন্দ্রনাথ ঠাকুর তৈরি করেছিলেন। অবনীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলাটা এই বাড়িতেই কেটেছে। এই বাড়ির ভেতর একটি সংগ্রহশালা আছে, দারুণ সব আঁকা ছবি। এই যে সেই ছবি ঘরে ঢুকেছি, সমস্ত হাতে আঁকাগুলি আপনারা দেখুন, এখনো পুরো পেন্টিং অক্ষত আছে, খুব যত্ন সহকারে রাখা হয়। আপনারা যখন আসবেন পেন্টিংগুলো দেখবেন। এটি কয়লার তৈরি, কয়লাজাত। কি সুন্দর জিনিসটি বলুন তো। এই নিদর্শন খুব কম পাওয়া যায়। এইবার চলুন পুরো বাড়ির বাগানটিকে ঘুরে দেখাই। ফুল গাছ আছে, বিভিন্ন ধরনের ফল গাছ আছে। এখানে একটি অপূর্ব সুন্দর ম্যাগনোলিয়া গাছ আছে, যদি দেখি তাতে ফুল ফুটে আছে কিনা তাহলে দেখাতে পারবো। বন্ধুরা, এই বাড়ির পাশ দিয়েই গঙ্গা বয়ে গেছে, সিঁড়িও আছে গঙ্গায় নামার। আর তবে গেটটি বন্ধ থাকে, পাছে কেউ পড়ে যায়। এই দেখুন, বললাম না, এই যে দেখুন ম্যাগনোলিয়া। এই ফুলটা বেঁকালে ঝরঝর করে মধু পড়বে। আর দেখুন পাপড়ির মধ্যে কত রেণু জমা হয়েছে। এই যে মধুটা টপ টপ করে পড়ে গেল, কি অপূর্ব সুন্দর। দেখুন মধু পড়ছে। আর কেশরগুলো ভেতরে রয়েছে। এই গঙ্গার ধারে যখন জোয়ার আসে তখন সিঁড়িটায় অনেকটা জল উঠে যায়। গঙ্গায় নামার সিঁড়ি আছে। আর বাগানের ভেতর প্রচুর বসার ব্যবস্থা আছে। আপনারা এসে এখানে বসে সময় কাটাতে পারবেন, কেউ ধ্যান করতে পারবেন, নিজের মনে গান নাচ যা খুশি করতে পারবেন। তবে দয়া করে কেউ কোনো প্রকার খাবার আনবেন না, খাওয়া এখানে নিষিদ্ধ। এবার চলুন বাড়িটা আপনাদের দেখাই। যদিও বাড়ির ভেতরের ছবিগুলো দেখিয়েছি, তবু বাইরে থেকে আপনাদের বাড়িটা দেখাই। এবং আমাদের সাথে যারা এসছেন তাদের মধ্যে এক ভদ্রলোক, ভদ্রমহিলা, তার কন্যা ও একটি ছোট্ট নাতনি নিয়ে এসেছেন, সেও আমাদের সাথে হাঁটছে। এর মধ্যে অনেকে নাচ গান করার ইচ্ছা প্রকাশ করেছেন। চলুন একটু গান শোনা যাক, নাচ দেখা যাক। সবাই দেখুন বাড়িটি সিঁড়িতে ইতিমধ্যেই বসে পড়েছে। এক তো আমার গলার এই অবস্থা, তারপরে এতজনের হইচই, আপনারা বোধহয় কিছু শুনতেই পাচ্ছেন না। যাই হোক, এই রাস্তাটা দেখুন, দুপাশে গাছ, আর মধ্যে দিয়ে কি ভালো লাগছে। সেই জন্য ভাবলাম এই জায়গাটা আমি একটু ছবি তুলে আপনাদের দেখাই। সেলফি করে দেখাচ্ছি। ওনারা ওদিকে নাচ গান নিয়ে ব্যস্ত। এবার চলুন একটু নাচ গান দেখি। বন্ধুরা, কি সুন্দর না দেখুন। ওই ওপারে দেখুন সব মন্দিরগুলো দেখা যাচ্ছে। পানিহাটি মন্দিরময়, পরপর পরপর মন্দিরগুলো দেখতে পাবেন। তুমি কিন্তু বেশি দুষ্টুমি করছো, আমি তো রেগে যাচ্ছে বেলা।
আমার প্রাণের কাছে হৃদয় বীণার মাঝে জাগিয়া চলে বাতাস হাসির সকল আলো আমার আলোয় ঘুমান ভরা আলো আলো হৃদয় ভরা আমার সুখে পার তুলেছে আলোর মুসাফির আলোর ফিরে না 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 ওনারা ওদিকে গান নাচ নিয়ে আনন্দে মেতে থাকুন, আমি একটু বাড়িটার বাগানটা ঘুরে আপনাদের দেখাই। শান্ত নিরিবিলি পরিবেশ, বড্ড দেখতে ভালো লাগছে। চলুন আরেকটু নিচে যাই। এই যে সব বসার জায়গা, গঙ্গার ধার ভরে ভরে। ওদিকে আবার একটা ছোট্ট বাচ্চাদের পার্কও আছে, দোলনা আছে। এই একটা মাটির বাড়ি, কি সুন্দর এই ঘরটির ভিতরে লেখা আছে দেখুন, অবনীন্দ্রনাথের একটি স্ট্যাচু এবং ওনারই হাতের তৈরি। পড়ন্ত বেলায় রোদ্দুর পড়েছে, গাছগাছালিতে জায়গাটা এত ঠান্ডা, বৈশাখ মাস বলে মনেই হচ্ছে না। এই সেই বিশাল আকৃতির বট গাছ, যার গুঁড়ি কোনটা আর ঝুড়ি কোনটা বোঝা যাচ্ছে না। অজস্র পাখির আশ্রয়স্থল এবং নিচে লেখা রয়েছে বিষধর সর্পের জায়গা, তার মানে তারাও সুখে বসবাস করে। দেখুন ছোট ছোট টবে কামিনী ফুল হয়ে রয়েছে এবং কামিনীর ফুলের বীজ হয়ে গেছে, যে ফুলগুলো আগে ফুটেছিল। এই যে কামিনী ফুল দেখা যাচ্ছে। ওদিকে নদীকে দেখে কে গান গাইছেন, হেমন্ত মুখোপাধ্যায়ের গান ও নদীরে কেউ গান ধরেছেন। এদের গান কোনো বাজনা ছাড়াই নাচ, জায়গাটা খুব সুন্দর, মনোমুগ্ধকর করে তুলেছে। এত ভালো লাগছে কি বলবো। রবির পর কেমনে পশিব টানের পর, কেমনে পশিল গুহার আধারে অখ্যাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, ওরে জাগিয়া উঠেছে প্রাণ, ওরে জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে টানের বেদনা প্রাণের আবেগ বুঝিয়া রাখিতে নারী। পর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়েছে খসে, ফলিয়া ফলিয়া পেল শরীর, গর্জিয়া উঠেছে দারুণ। তাহলে মনে মনে মেয়েগুলো সঙ্গীতে পেয়েছে মোমের পুঁতি, মোমের পুঁতি তো আমি বললাম, আমি তো বললাম
আগের দিনের কড়ি বড়গার বাড়ি আর সেই লাল টুকটুকে সিমেন্টের মেঝে, কি সুন্দর লাগছে তাই না? এবার আমরা ফেরার পথে মন্দিরে যাব, যদিও মন্দিরে ছবি তুলতে দেয় না রাজরাজেশ্বরী। তারপরে মাতৃ মন্দির দেখব। কাছেই রাজরাজেশ্বরী মন্দির, ভেতরে ছবি সম্পূর্ণ তোলা নিষেধ, অতএব ভিডিওটা আর বেশি বাড়বে না। মাতৃ মন্দির কিছুটা দেখাবো, তারপরে ভিডিও শেষ করব। আপনারা ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। বিশাল রাজরাজেশ্বরী মন্দির, বদ্রীর শঙ্করাচার্য এটিকে প্রতিষ্ঠা করেছিলেন। অপূর্ব সুন্দর। ফোন হাতে নিয়ে ভিডিও করতে পারছি না, চতুর্ধারে গার্ড রয়েছেন, এমনি মুঠোয় ধরা আছে, তাই ছবি এত কাঁপছে, কারণ একেবারে ভিডিও বারণ লেখা আছে, কিছুই দেখানো সম্ভব হচ্ছে না। তো सभी से निवेदन है माता जी को हाथ जोड़ के अपना अपना स्थान ग्रहण करें। श्री राम जय राम जय जय এই ঘুরো পরে পরে সামনের দিকটা দেখো। এবার চলে এলাম মাতৃ মন্দিরে। একজন হার্টের ডাক্তার ডক্টর ভবতোষ বিশ্বাস, তিনি তার স্ত্রীর নামে এই মন্দিরটি তৈরি করেছে। এখানে পাবেন 12 জ্যোতির্লিঙ্গ, মা কালীর বিভিন্ন নামের বিভিন্ন মূর্তি এবং ডাক্তারবাবুর সব প্রাইজ। রাজস্থানের একটি শ্বেতপাথর থেকে তৈরি এই দুর্গা প্রতিমা, একটি পাথর থেকে এইটি কেটে কেটে তৈরি করা। অপূর্ব সব মূর্তি, মহাদেবের মূর্তি।
বারো জ্যোতির্লিঙ্গ, এটি একতলা এবং দুতলায় দুটি মন্দির। বিভিন্ন সতীপীঠের সমস্ত দেবীগণ এখানে উপস্থিত, প্রতিটার নাম দেয়া আছে এবং আপনারা মূর্তি তো দেখতেই পাচ্ছেন। কি অপূর্ব রাধাকৃষ্ণের মূর্তি, বাঁদিকে জগদ্ধাত্রী, জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। এখানে মা কালীর বিভিন্ন রূপ, চমৎকার মন্দিরটি তৈরি করেছেন। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আপনারা আমার গলার আওয়াজ বুঝতে পারবেন কিনা জানি না। শেষ করলাম।